সমাপ্তি ঘোষ। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সেলের মধ্যে যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের কোষাঙ্গাণু রয়েছে। সেই কোষাঙ্গাণুগুলো আমাদের কোষের বিভিন্ন বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে। এইসব কোষাঙ্গাণুর মধ্যে রয়েছে পর্দাবিহীন কোষাঙ্গাণু যেমন রাইবোজোম, একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু যার একটা পর্দা আছে যেমন গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। এছাড়া দ্বি একক পর্দা কোষাঙ্গাণু যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। তো এই যে দ্বি একক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণুর মধ্যে দেখলাম যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। আজকে আমরা এই নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলব। নিউক্লিয়াস হচ্ছে একটা সেলের সব থেকে বড় যে কোষ অঙ্গাণু, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস গোটা সেলের মধ্যে সব থেকে বেশি জায়গা জুড়ে অবস্থান করছে। তো এই নিউক্লিয়াস প্রথম কে আবিষ্কার করেন সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন ফার্স্ট এই নিউক্লিয়াস আবিষ্কার করেন, সেটা হচ্ছে 1831 সালে। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে আদর্শ কোষের সবচেয়ে বড় কোষাঙ্গাণু। নিউক্লিয়াস কাদের দেখতে পাবো? যারা হচ্ছে ইউক্যারিওটিক, তাদের ক্ষেত্রে আমরা এই নিউক্লিয়াসকে দেখতে পাবো। নিউক্লিয়াস মানে হচ্ছে একটা কোষাঙ্গাণু যা দ্বিপর্দা দ্বারা ঘেরা। এটা একটা সাইটোপ্লাজমের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আদর্শ কোষের সবচেয়ে বড় কোষ অঙ্গাণু হচ্ছে এই নিউক্লিয়াস, হচ্ছে আদর্শ কোষের সব থেকে বড় কোষাঙ্গাণু। দ্বি একক পর্দা বিশিষ্ট, অর্থাৎ যার দুটো পর্দা দেখতে পাই। অর্থাৎ এই যে এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। সাইটোপ্লাজমের দিকে যে পর্দাটা নিউক্লিয়াস পর্দার, সেটাকে বলা হয় বহিঃপর্দা, এবং ভেতর দিকে যে নিউক্লিওপ্লাজমের ভেতর দিকে যে পর্দাটা, তাকে বলা হয় অন্তঃপর্দা। তো এটা দ্বি একক বেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশ, যার মধ্যে বংশগতির সকল প্রকার তথ্যবলী উপস্থিত থাকে। বংশগতির একক আমরা কাকে বলি? ডিএনএ। এই যে আমরা ডিএনএ বলি, ডিএনএ কোথায় অবস্থান করে জানো? এই নিউক্লিয়াসের মধ্যে এই ডিএনএ অবস্থান করে। ডিএনএ কি হচ্ছে? ডিএনএ হচ্ছে বংশগতির একককে আমরা ডিএনএ বলছি। ওই জন্য যার মধ্যে বংশগতির সকল প্রকার তথ্যবলী উপস্থিত থাকে। তো এই নিউক্লিয়াসের মধ্যে বংশগতির সকল প্রকার তথ্যবলী উপস্থিত থাকে, এটাই বলা হচ্ছে। তো এই নিউক্লিয়াসের মধ্যে আমরা কি দেখতে পাবো? ডিএনএ অর্থাৎ ক্রোমোজোম। নিউক্লিয়াসের কোষের দেহের সকল প্রকার জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। কেন বলা হয়? কারণ এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ডিএনএ। এবার আমরা জানি ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় রেপ্লিকেশন। এই ডিএনএ থেকে যদি আবার আরএনএ তৈরি হয়, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, এটাকে বলা হয় ট্রান্সলেশন। একটা জিনিস জেনে রাখবে যে রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন, এই যে রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন, এইটা নিউক্লিয়াসের মধ্যে এই রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। কি বললাম? যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে রেপ্লিকেশন বলে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে ট্রান্সলেশন বলে। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার জন্য যেসব প্রোটিন বা এনজাইম দরকার, সেটাই নিউক্লিয়াসের মধ্যেই থাকে। এবং ডিএনএ থেকে আরএনএ হওয়ার জন্য, অর্থাৎ ট্রান্সক্রিপশনের জন্য যেসব প্রোটিন বা এনজাইম দরকার, সেটা আমরা কোথাও দেখতে পাবো? এই নিউক্লিয়াসের মধ্যেই দেখতে পাবো। এই জন্য নিউক্লিয়াস কি বলেছে? জৈবিক যত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এই জন্য একে কোষের মস্তিষ্ক বলা হয়। ইউক্যারিওটিক নিউক্লিয়াস চারটি অংশ দ্বারা গঠিত। কি কি চারটি অংশ? নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালক এবং নিউক্লিওলাস। নিউক্লিয় পর্দা কি? নিউক্লিয়াসকে যে ঘিরে রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা, অর্থাৎ নিউক্লিয়াসকে বেষ্টন করে যে পর্দাটা রয়েছে। এই নিউক্লিয় পর্দা হচ্ছে দ্বি একক, অর্থাৎ এই নিউক্লিয় পর্দা কি? এই নিউক্লিয় পর্দা হচ্ছে দ্বি একক বিশিষ্ট, ডাবল মেমব্রেন, দ্বি একক পর্দা। আর এই নিউক্লিয় পর্দা হচ্ছে লাইপোপ্রোটিন নির্মিত, লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে। এরপর এই নিউক্লিয় পর্দার যেটা
সাইটোপ্লাজমের দিকে অবস্থান করে যে নিউক্লিয় পর্দাটা তাকে বলা হয় আউটার মেমব্রেন বা বহিঃপর্দা। বহিঃপর্দা যেটা সাইটোপ্লাজমের দিকে অবস্থান করে সেটাকে বলে বহিঃপর্দা। এটা যখন বলেছি দ্বিপর্দা, তাহলে ভেতরের যে এটা নিউক্লিওপ্লাজম সংলগ্ন অবস্থান করে, এই যে ভেতরের এই যে অংশটা নিউক্লিওপ্লাজম সংলগ্ন, এই মেমব্রেনটাকে বলা হয় অন্তঃপর্দা। অন্তঃপর্দা। এই বহিঃপর্দা এবং অন্তঃপর্দা এই দুটো কি করেছে, কন্টিনিউয়াস কিন্তু নয়। এই যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসে যে নিউক্লিয় পর্দা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কন্টিনিউয়াস নয়, মাঝে মাঝে দেখো একটা করে ছিদ্র অবস্থান করছে। এটাকে কি বলা হয়, নিউক্লিয় পোর, অর্থাৎ নিউক্লিয় পোর বা নিউক্লিয় ছিদ্র বলা হয়। এই নিউক্লিয় ছিদ্র কি কাজ, এই নিউক্লিয় ছিদ্রের কাজ হচ্ছে যে যেসব প্রোটিন নিউক্লিয়াসের মধ্যেই তৈরি হয় সেগুলোকে সাইটোপ্লাজমে পাঠানো, আবার কিছু কিছু প্রোটিন যেগুলো সাইটোপ্লাজমে তৈরি হয় সেগুলোকে নিউক্লিয়াসে পাঠানো। এটা এই নিউক্লিওপোরের কাজ। অর্থাৎ নিউক্লিওপোরের কাজ হচ্ছে যে প্রোটিন ইম্পোর্ট এবং এক্সপোর্টে সাহায্য করে এই নিউক্লিওপোর। এছাড়া দেখো যে বহিঃপর্দাটা আছে কন্টিনিউ হয়ে কি তৈরি করেছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই কারণে বলেছি কারণ দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম অ্যাটাচ আছে বলে এটাকে বলেছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেখানে রাইবোজোম অনুপস্থিত থাকে তখন সেটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর এটা হলো নিউক্লিয় পর্দা। এবার নিউক্লিওপ্লাজম কি, নিউক্লিওপ্লাজম হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটোপ্লাজম অবস্থান করে, যেখানে নিউক্লিওপ্লাস এবং নিউক্লিয় জালক ভাসমান অবস্থায় আমরা দেখতে পাই তাকে বলছে নিউক্লিওপ্লাজম। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্র আমরা দেখতে পাই, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটোপ্লাজম ধাত্র দেখতে পাই, প্রোটোপ্লাজম ধাত্র পাই, সেটাই নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমকে কি বলা হয়, ক্যারিওলিম্ফও বলা হয় এই নিউক্লিওপ্লাজমকে। এবার হচ্ছে নিউক্লিয় জালক কি, নিউক্লিয় জালক এখানে দেখো এটা নিউক্লিয়াসের ভেতরে এই যে অসংখ্য সূত্রকার একটা সুতোর মতো অংশ দেখতে পাচ্ছি এটাকে বলছি নিউক্লিয় জালক। এই নিউক্লিয় জালক আমরা যখন দেখতে পাচ্ছি এই ফেজ, আমরা জানি যে সেল ডিভিশনের আমরা বিভিন্ন ফেজ আমরা জানি, এটা ইন্টারফেজ দশায় আমরা এই নিউক্লিয় জালককে দেখতে পাবো। এই নিউক্লিয় জালকের মধ্যে কি থাকে, ডিএনএ হিস্টোন প্রোটিন থাকে। এই নিউক্লিয় জালকটা নিউক্লিওপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। তাহলে নিউক্লিয় জালক কি, যে সুতোর মতো যে অংশটা আমরা দেখতে পাই নিউক্লিয়াসের মধ্যে, এটা কোন ফেজে দেখতে পাই, এটা হচ্ছে সেল ডিভিশনে ইন্টারফেজে দেখতে পাই। ইন্টারফেজে আমরা এই নিউক্লিয় জালকটা পরিষ্কার দেখতে পাই। আর এই নিউক্লিয় জালককে কি বলা হয়, ক্রোমাটিন। এই নিউক্লিয় জালকই পরবর্তী সময় যখন ইন্টারফেজ থেকে যখন মাইটোটিক দশায় আসবে তখন আমরা কি দেখতে পাবো, এটা কন্ডেন্স হয়ে আমরা যেমন ক্রোমোজোমের একটা শেপ দেখতে পাই কেমন হয়, এইরকম একটা ক্রোমোজোম দেখতে পাই, কন্ডেন্স হয়ে এইরকম আমরা একটা ক্রোমোজোম দেখতে পাবো। এরপর দেখবো যে নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে একটা অতি গাঢ় রঞ্জিত অংশ যেটাকে বলে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের মধ্যে কি হচ্ছে, রাইবোজোম তৈরি হয়, অর্থাৎ আরএনএ সিনথেসিস এই নিউক্লিওলাসের এই রিজিয়নটার মধ্যে হয়। তাহলে এই রিজিয়নটাকে বলা হয় নর রিজিয়ন। নর কি, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। এখানে কাজ, এই রিজিয়নটাতে নিউক্লিওলাসের মধ্যে কি হয়, রাইবোজোম অ্যাসেম্বলি আর আরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ
অর্থাৎ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস। এইটা নিউক্লিয়াসে প্রায় 25% রিজিয়ন জুড়ে অবস্থান করে। নিউক্লিয়াসের মধ্যে 25% অবস্থান জুড়ে এটা অবস্থান করে। এরপর দেখবো যে নিউক্লিয়াসের কি কাজ। নিউক্লিয়াস হচ্ছে যা কোষের বিভিন্ন বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে। বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করার মানে হচ্ছে যে আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ডিএনএ, এখানে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএর পর এখান থেকে প্রোটিন তৈরি হয়, এটা সাইটোপ্লাজমে যায়। এবার নিউক্লিয়াস হচ্ছে সেলের বা কোষের মস্তিষ্ক। তাহলে যে প্রোটিন, যে কোনো বিপাকীয় কাজ আমরা দেখি না কেন, সেগুলো কোনো না কোনো নির্দিষ্ট প্রোটিন ওটার উপর ওয়ার্ক করছে বা কোনো এনজাইম ওটার উপর ওয়ার্ক করছে। যে কোনো এনজাইম বা প্রোটিনকে কোডিং করারই কাজ হচ্ছে ডিএনএ। তাহলে কি হচ্ছে, ডিএনএ কি হচ্ছে, বিভিন্ন বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করছে এই ডিএনএ। ডিএনএকে বংশগতির বৈশিষ্ট্যগুলি বহন করা, অর্থাৎ ডিএনএ এর মধ্যে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে আমরা ডিএনএ দেখতে পাই। এই ডিএনএকে আমরা কি বলি, বংশগতির একক বলি। এই ডিএনএ বংশগতির একক এবং বাহক হচ্ছে এই ডিএনএ। আরএনএ এবং প্রোটিন সিনথেসিস, আগেই বলেছি যে এই নিউক্লিয়াসের মধ্যে আমরা কি দেখতে পাই, নিউক্লিয়াসের মধ্যে আমরা ডিএনএ দেখতে পাই। ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয় সেটা হচ্ছে সাইটোপ্লাজমে তৈরি হচ্ছে। কিন্তু আমরা যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে সেটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই হচ্ছে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে ট্রান্সক্রিপশন সম্পন্ন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, রেপ্লিকেশন সম্পন্ন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। এখানে যখন ট্রান্সক্রিপশন তৈরি হয় তখন ট্রান্সক্রিপশন যখন হয় তখন আমরা কি দেখছি যে আমরা একটা এমআরএনএ পাই, অর্থাৎ নেশন এমআরএনএ পাই। পরবর্তী সময় এটা ম্যাচিওর এমআরএনএ তৈরি হয়। তো এই এমআরএনএটা ফার্স্ট এখানেই তৈরি হয়, তারপর এটা প্রোটিন তৈরি হয় সাইটোপ্লাজমে এসে। তো আরএনএ এবং প্রোটিন সিনথেসিসে নিউক্লিয়াসের ভূমিকা অপরিসীম, কারণ ওখান থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আবার আরএনএ থেকে প্রোটিন সাইটোপ্লাজমে তৈরি হয়। এরপর হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন আমরা কখন দেখি, সেল ডিভিশন হচ্ছে যে একটা সেল থেকে আরো একটা সেল তৈরি হওয়া, একটা সেল এখান থেকে আরো একটা সেল, অর্থাৎ মাদার সেল থেকে দুটো ডটার সেল তৈরি হওয়াকে বলা হচ্ছে সেল ডিভিশন, অর্থাৎ একটা থেকে দুটো সেল তৈরি হওয়াকে। এই সেল ডিভিশনে পুরোটাই থাকে এই নিউক্লিয়াসের মধ্যে, যেসব এনজাইম, যেসব প্রোটিন তৈরির দরকার পড়ে এই সেল ডিভিশনে প্রত্যেকটাই নিউক্লিয়াসের মধ্যেই বর্তমান। অর্থাৎ সেল ডিভিশন, নিউক্লিয়াস ছাড়া সেল ডিভিশন ইম্পসিবল। এটা হলো নিউক্লিয়াসের কাজ। এবার দেখবো যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা সবাই জানি যে কোষের শক্তিঘর বলা হয়। এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ এখানে এটিপি সিনথেসিস হয়, যা এটিপি আমাদের শরীরে শক্তি যোগান দেয়। এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বেন্ডার 1998। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কাকে বলবো। আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দায় ঘেরা ক্ষুদ্র দণ্ডকার যে অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা স্ববিভাজন সক্ষম, অর্থাৎ সাইটোপ্লাজমে অবস্থান করে দ্বি একক পর্দা, অর্থাৎ যার দুটো পর্দা আমরা দেখতে পাবো। এরপর গঠন কি কি আমরা দেখতে পাবো, দেখো এখানে বলেছে দ্বি পর্দা, অর্থাৎ দ্বি একক পর্দাতে কি দেখতে পাচ্ছি যে বাইরে যে সাইটোপ্লাজমের দিকে যে পর্দাটা সেটাকে বলছে আউটার মেমব্রেন, এবং ভেতরে যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ম্যাট্রিক্সের দিকে যে রিজিয়নটা আছে, যে মেমব্রেনটা আছে সেটাকে বলছে ইনার মেমব্রেন বলা হয়েছে। তাহলে কি হলো, দ্বিপর্দার মধ্যে আউটার মেমব্রেন যেটা সাইটোপ্লাজমের দিকে অবস্থান করছে, আর যেটা ম্যাট্রিক্সের দিকে অবস্থান করছে সেটাকে বলছে ইনার মেমব্রেন। এরপর এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস এটাকে বলা হয়। এটারও অনেক কাজ আছে, যে যতগুলো প্রোটন তৈরি হয়, প্রোটন পাম্প এখানে হচ্ছে, এখানে প্রোটন বা পিএইচ গ্রেডিয়েন্ট এখানে ডিফারেন্সিয়েশন হয়, তারপরে এটিপি তৈরি হয়। এটা পরে, এটা এখন না জানলে হবে। এরপর হচ্ছে যে ক্রিস্টি কি। ক্রিস্টি হচ্ছে যে এই যে ইনার মেমব্রেন আমরা দেখতে পেলাম, ইনার মেমব্রেনের যে ফোল্ডিং হয়েছে ভেতর দিকে ম্যাট্রিক্সের দিকে, যে ফোল্ডিং আঙুলের ন্যায় একটা প্রজেকশন হচ্ছে, যে প্রজেকশন লাইক ফিঙ্গার, এটা কি থেকে হয়েছে, ইনার মেমব্রেন। তাহলে কি বলছে যে ইনার মেমব্রেনে যে প্রজেকশন ক্রিয়েট করেছে ভেতরের দিকে সেটাকে বলা হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে। আর এই ক্রিস্টির মধ্যে যে ছোট ছোট আমরা
প্যাকেটে নেয় দেখতে পাই তাকে বলে অক্সিজোম। অক্সিজোম মানে কি হচ্ছে, এটা হচ্ছে এটিপিএস সিনথেস অর্থাৎ F1 এবং F0 যে কমপ্লেক্সটা বলে থাকি সেটা হচ্ছে অক্সিজোম। তাহলে অক্সিজোম কি? অক্সিজোম হচ্ছে যারা এটিপি সিনথেসিস করবে। এটাকে এই যে ইনার মেমব্রেন অর্থাৎ ক্রিস্টির মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, F1 F0 কমপ্লেক্স অর্থাৎ এটিপিএস সিনথেস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটিপি সিনথেসিস করবে। ক্রিস্টির সংখ্যা যত বেশি হবে এটিপি তত বেশি প্রোডাকশন হবে, এটা জেনে রাখা ভালো। কারণ দেখো ক্রিস্টির ওপরেই আমরা কি দেখতে পাচ্ছি, F1 F0 কমপ্লেক্স। এই F1 F0 কমপ্লেক্সের মধ্যে এটা দেখতে কেমন হয়েছে না, এরকম একদম ছাতার মতো দেখতে হয়। এটা হচ্ছে F0 কমপ্লেক্স, এই অংশটা হচ্ছে F0 কমপ্লেক্স যেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। আর এই যে ছাতার যে মাথার মতো অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় F1 কমপ্লেক্স। ঠিক আছে, তো এই অক্সিজোমে কি হচ্ছে, এটিপি সিনথেসিস হয়। ম্যাট্রিক্স কি, এই যে এখানে ইনার মেমব্রেন যে অংশটাকে ঢেকে আছে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স, একটা তরল ধাতুর অংশ, এটাকে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে কি হয়, ম্যাট্রিক্স মধ্যে আমাদের যে ক্রেবস সাইকেল চলে, এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা সেই এনজাইমগুলো, ক্রেবস সাইকেলের এনজাইমগুলো এখানে আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে দেখতে পাবো। ওকে, এখানে হচ্ছে ক্রেবস সাইকেল। আর একটা কথা, এই যে ইনার মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি না, এই ইনার মেমব্রেনের মধ্যে আমরা অনেকগুলো দরকার নেই। আর এটা হচ্ছে সেমি অটোনোমাস অর্গানেলস। কেন এটা সেমি অটোনোমাস অর্গানেলস? এটা স্ববিভাজনে সক্ষম, আর এটা যে এদের মধ্যে 70S রাইবোজোম দেখতে পাওয়া যায়, 70S রাইবোজোম দেখতে পাওয়া যায়, এবং এদের মধ্যে নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ দেখতে পাই। আর এটা ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন। তো দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ, আমরা আগে জেনেছি যে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কেন কোষের শক্তিঘর বলা হয়? কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হয় বা এটিপিএস আছে, বা যেটাকে F1 F0 কমপ্লেক্স আছে, এখানে এটিপি বেশি পরিমাণে তৈরি হয়। এবং সবথেকে বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া কোথায় পাওয়া যায় না, তো পেশি কোষে আমরা সবথেকে বেশি মাইটোকন্ড্রিয়া দেখতে পাই। ক্রেবস সাইকেল, আমাদের যেটা সবাত শোষণ হয়, আমরা এই সবাত শোষণে দেখতে পাই যে ক্রেবস সাইকেল সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে। তাহলে এখানে যে ক্রেবস সাইকেল হওয়ার জন্য যেসব উৎসেচক বা প্রোটিন দরকার হয়, এইটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে অবস্থান করে। ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। বিটা অক্সিডেশন অর্থাৎ বিটা অক্সিডেশন হয় মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের মধ্যে, বিটা অক্সিডেশন সংগঠিত হয়। এটাই ছিল আজকে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়ার গঠন এবং তাদের কাজ। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে।